আমাদের চিত্রনায়ক যে সালমান শাহ তারও খবর আছে, সেটা এখন এই এ তো ডেঞ্জারাস। তোর নাম কি? হ্যাঁ, মুক্তা। তুই তো মুক্তার মতোই সুন্দর। মুক্তা নাও। বাবা মা কই? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওনারে কম দিছে কা? এইটা ই হয়েছে না, বৈষম্যের শিকার হয়েছে না উনি। উনি আন্দোলন করতেই পারে। কবুতর, জালালি কবুতর। আমরা মাছ দেখতে যাব এবার, গজাল মাছ। আজকে আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন। আমরা কটেজ ট্রেক করতেছি। আমরা ওয়াটার লিলি রিসোর্টে ছিলাম, অসাধারণ পরিবেশ ছিল। আর আমাদের আজকের এই যাত্রাটা আবার শুরু হচ্ছে শ্রীমঙ্গল টু সিলেট বাই ট্রেন। এই জার্নিটায় আপনারা আমাদের সাথে থাকবেন। গত জার্নিতে তো আমার ক্যামেরাটা দুর্ঘটনাবশত হারাই গেছিল, আবার আল্লাহর রহমতে ফিরে পাইছি। এবার সাবধানতার সাথে সব কিছুই হবে। আর পুরো সব কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সো লেটস গো। সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। অটোযোগে আমরা শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন যোগে সিলেট। আমরা শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের উদ্দেশ্য ছিল শ্রীমঙ্গল থেকে সিলেট ট্রেনের যাত্রা, কিন্তু ট্রেন 4টায়, আর ওইভাবে সিটও পাওয়া যাবে না, যার কারণে আমরা জার্নি চেঞ্জ করলাম। আমরা বাসে যাব। ও সরি। না, 2500 হয়, এর বেশি হয়। ওই যে এইটাই আমরা আইছিলাম। এইটা 2 নম্বর। আমরা বাসও মিস করলাম, ট্রেনও মিস করলাম, অবশেষে নিজেরা গাড়ি নিয়ে রওনা করলাম। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করলাম। এই যে আমাদের দর্শকবৃন্দ সবাই আছে বাইরে নিয়ে। আমরা ইতিমধ্যে সিলেটের কাছাকাছি পৌঁছে গেছি। আশেপাশে ছোট বড় টিলা দেখা যাচ্ছে। যেহেতু টিলে দেখা যাচ্ছে, সেহেতু আমরা ধরে নিয়েছি যে সিলেটের কাছাকাছি। আমরা সিলেটের কাছাকাছি। যেমন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে। আমাদের পাশেই বিশাল বিল, না বিলের পাশে আমরা। এটা কি সুনামগঞ্জ নাকি জানি? সুনামগঞ্জ তো। এটা কি সুনামগঞ্জ? এটার জায়গাটার নাম কি ভাই? এক সাইডে টিলা আর এক সাইডে আপনার বিল, মানে সেই রকমের একটা জায়গা। হাওর তো ইতে সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর। পাহাড়ি রাস্তার ঢাল, মানে সেই একটা উপভোগ্য বিষয়। আমরা এখন সিলেট ফেঞ্চুগঞ্জ ব্রিজে আছি। নামটা অদ্ভুত হইলেও সুন্দর, ফেঞ্চুগঞ্জ ব্রিজ। এটা কি নদী ভাই? হ্যাঁ, কুশিয়ারা নদীর উপর ব্রিজ। অসাধারণ সুন্দর, নদীটাও সুন্দর, ব্রিজটাও সুন্দর। পাহাড়ি নদী, সবসময় খরস্রোত। আমরা অলরেডি সিলেট শহরে পৌঁছে গেছি। এখন আমরা সিলেটের সুরমা নদীর সেই বড় ব্রিজটা পার হব।
এখানে একটা স্টিলের ব্রিজ আছিল না বড়, ওইদিকে। ও হ্যাঁ, এটা সেই সিলেটের ঐতিহাসিক বড় সুরমা নদীর সুরমা ব্রিজ। এই নদীতে সবসময় মানে খরস্রোত থাকে, মানে স্রোত একদিকেই বয়, শুধু পাহাড়ি ঢল নামে। এটা এই নদীটার একটা অন্যতম বৈশিষ্ট্য, অসাধারণ সুন্দর। আপনারা কোন জায়গায় উঠবেন? মাজার গেটে। আমাদের চিফ গেস্ট এই যে মেহের, সে ঘুমাচ্ছে সেই শ্রীমঙ্গল থেকে। তুমি কি উঠবে না মেহের? সে ঘুমাইতে আছে, তার কোনো ওঠাউঠির নাম নাই। আমরা অলরেডি আইসে গেছি সিলেট। সিলেট মাজারের সামনে এখন আমরা হোটেল বুক করব। সিলেট ট্যুরে আসলে যদি হোটেল কনফার্ম না করে আসেন তাইলে একটা বড় সমস্যা। এই হোটেলটা ঠিক করছি, এটাই রুম, দেখি কেমন হয়। হয়েছে? আমরা আপনার ইয়েটা ইয়ে করে দিব একটু। কাশি আমি আপনাকে দিয়েছি, বুঝতে পারছেন? আমি আপনার জন্য যে আপনি বলছেন আমাদের এই রুমে 3000 এই রুমে ছাড়া বলছিলাম, আপনি বলছেন আমার 500 টাকা কম। আচ্ছা ঠিক আছে, তাহলে আরও মানে এটা 3500, এটা 3000, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, খুশি হবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমাদের রুম কনফার্ম, এবার আমরা রুমে উঠবো। এই যে বাবা, সারাদিন জার্নি আর ক্লান্তির পর অবশেষে আমরা একটা ভালো জায়গায় অবস্থান নিতে পারছি। রুমটা সত্যি অসাধারণ, মানে যা যা প্রয়োজন সবই আছে। আমাদের টোটাল রুমের ইন্টেরিয়ারটা এইটা। এখন আমরা ড্রেস আপ চেঞ্জ করবো, সেটা কি আমরা ক্যামেরায় দেখাবো? ফ্রেশ হবো, তারপর সব কিছু দেখবেন আপনারা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখন খাওয়ার জন্য বেরোয়েছি, সিলেটে আমরা প্রথমবার খাবো এইটা। আমাদের আগেই খাবার খাইতে এসে গেছে, আমাদের দুপুরের খাবার রেডি। ভাতের সাথে হরেক। তোমার ভাত কই? ভাজি, ভেন্ডি ভাজা। আমরা দরগার কাছাকাছি চলে আসছি, হাজারো ধর্মপ্রাণ মানুষ এখানে আসতেছে। এই মাজারের অন্যতম আকর্ষণ কবুতর, জালালি কবুতর। আম্মু ডাকে চলো। আমরা মাছ দেখতে যাবো এবার, গজাল মাছ, কচুরিপানা
অপসারণ করছে। এই যে মাছ, হেভি ডাক্তার। ভিডিও করতেছি। হ্যাঁ, তুমি শুরু করছো না? তুমি শুরু করছো। কয়জন হয়েছে? একজন, দুইজন, তিনজন। হিতা হিতা ওনারে কম দিছে গা। এইটা ই হয়েছে না, বৈষম্যের শিকার হয়েছে না উনি। উনি আন্দোলন করতেই পারে। টাকা দেবো, তুমি এদিকে আসো। এই বাবু, তোমাকে টাকা দেবো, এদিকে আসো, আমার কাছে আসো, টাকা দিব। এই এ তো ডেঞ্জারাস, এ ডেঞ্জারাস, এ তো মাছের মতো। তুমি কি ঝর্ণার পানি? জি ঝর্ণার পানি। এখানে ঝর্ণার ওই পাহাড়ি ঝর্ণার পানি নাকি না কুদরতি কোনো পানি? কুদরতি পানি ওইখানে। কুদরতি পানি এখানে কি ওই সালমান শাহর কবর? জি আছে, ওই পাশে যা আলাদা। সালমান শাহ কবর হইলো মহিলা যেতে পারবে না কবরস্থানের পাশে। ভাই আমাদের ভিডিও করে ছেড়ে দিবেন? না না, চ্যাট মুভ করে দেন ভাই। হ্যাঁ এই ব্লার করে দেবো মুখ, মুখ মানে বাইকে দেবো। হ্যাঁ সালমান শাহ কবর আছে, সবাই আসে দেখার জন্য। আপনি কতদিন পর্যন্ত এখানে? আমি আসি 10 বছর ধরে এখানে আসি। এখানে আসেন? আপনার বাচ্চা থাকতে আমি এখানে আসি। আপনার বাড়ি কই? নরসিংদী ভাইয়া। নরসিংদী, কথাই বুঝছি। দেন আপনার এই ভাই এলাকায় আমি এক্সিডিং করছি ভাই, কর্মজীবী লোক ভাই, ঠিক আছে? এখানে পার্মানেন্ট থাকেন না মাঝে না মাঝে? না কাজ করি ভাই, কর্মতে লাগে আছে। আসি মন চাইলে। মন চাইলে আসেন। আজকে সকালবেলা একজন ফোন করে আমাদের ভিডিও করছে। এখানে আসছেন কবে? আমি আসছি আজকে 3 দিন। 3 দিন। আজকে অনেক লোক আসছে, আপনার ইসলামী যারা আন্দোলন করে তারাও এখানে আসছে, এসে অনেক কথাবার্তা বলতে প্রশাসনের সাথে অনেক লোক আসছে। সবসময় মানিব্যাগ মোবাইলে করেছে, কি সাবধানে না তারপর আমি বলে দিলাম জিপিএস লাগাইনি আছে, যদি যায় এমনি দিয়ে যাইবে। এখানে অনেক, এখানে আপনি একটা জায়গায় কিছু সময় দাঁড়াইলে আপনাকে ঘিরে রাখবে চারদিক থেকে, মানে আপনি কল্পনা করতে পারবেন না এত মানুষ আসবে আপনার কাছে, সবাই সাহায্য প্রার্থী। আমরা মাজারের উপরে মসজিদ, নামাজের স্থান। মাজার আটকানো। চাইছিলাম দেখাতে আপনাদের, কিন্তু পারলাম না কারণ গেটটা বন্ধ। জুতা রাখছি 10 টাকা, জুতা নিতে হবে। দেন ভাই। বিভিন্ন রকমের মানুষ এখানে, এক একজনের উদ্দেশ্য এক এক। এখানে কারোর সাথে কারো উদ্দেশ্যের মিল নেই, সবাই যে যার উদ্দেশ্য। এখানে অধিকাংশ মানুষই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। তারা বিভিন্নভাবে প্রতারণা হোক, অসহায়ত্ব প্রকাশ হোক, যেভাবে হোক তাদের কৌশল একটাই, টাকা আদায়।
হুম কেরাস এই এই 10 টাকা দিয়ে দাও। মায়া, ও তুমি ওরা 10 টাকা দিয়ে দাও, ও কাম দে। দাও। আমার দ্বারা নাই তো আমি দিতাম, তুমি দাও। তুমি আবার একটা হাঁস দাও দেই, এই সেই লেভেলের একটা হাঁস দাও তো। এই খারাপ, তোমার দেখো একটা হাঁস দাও সেই লেভেলের হাঁস, ওই যে একটু আগে দিলাম। দাও দাও দাও। ভিডিও করো না। ওই যে 10 টাকা বাড়ি করেন, ওই এই টাকা কি তুই এই দাঁড়া, তুই আগে দিয়ে দৌড় দেও কা। কত টাকা? তোর নাম কি? হ্যাঁ মুক্তা, আই তুই তো মুক্তার মতোই সুন্দর। মুক্তা নাও, বাবা মা কই? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। মুক্তা হ্যাপি অনেক, নাচতে নাচতে যাইতেছে মুক্তা। শোনো, আমরা দূর দূরান্ত থেকে এইখানে আই চাইতে, আর তোমরা 12 মাস এই যে থাও, এই যে বইছাও, জ্ঞান লাগবে না। 12 মাস আমরা এখন মিষ্টি পানির উদ্দেশ্যে যাইতেছি। এটা নাকি লোকমুখে শোনা ঝর্ণার পানি, কিন্তু আমরা জানি না এটা কির পানি, আসলে দেখে গিয়া কিসের পানি। আর একটা পুকুর গজাল মাছের, এই যে এটা কি মাছ? ওর মধ্যে পানি, ঝর্ণার পানি। এটা কি মাছ? মাগুর মাছ। ও মাগুর মাছ। ও মাগুর, এখানে ভ্যারাইটিস মাছ, সব বড় মাছগুলা। এই যে এখান থেকে ওখানে যায় না। এইখানে কি কাকা মাজার না ঝর্ণা? ওই পানি কূপের পানি? এনে কূপের পানি, এই যে মিষ্টি পানি। এইটা হচ্ছে মাজার গেটের কবরস্থান। এখানে মানে সিলেটের সব নামি দামি যারা গুণীজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, তাদের কবর দেওয়া হয়েছে। আর এখানে আমাদের চিত্রনায়ক যে সালমান শাহ, তারও কবর আছে। সেটা এখন ভিতরে, গেটটা আপাতত বন্ধ, যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। এখানে তসবি, টুপি, হাতুর, সব